শতরূপে সারদা বই থেকে পাঠ। এবারের বিষয় সংঘ জননী স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। সারদা দেবী শ্রীরামকৃষ্ণেরই আরেক রূপ। ষোড়শী পূজার সময় শ্রীরামকৃষ্ণ তার নিজেরই পূজা করেছিলেন। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরাও তার অঙ্গ প্রত্যঙ্গ, তারই খণ্ডরূপ, কিন্তু সারদা দেবী তার অখণ্ড রূপ। শ্রীরামকৃষ্ণের সমস্ত বিভূতি সারদা দেবীর মধ্যে, কিন্তু মাতৃত্বের কোমলতার আবৃত। মাতৃমূর্তি অদৃশ্য হলেও মাতৃস্নেহ অপ্রকাশিত নয়। নরেন, রাখাল, লাটু প্রমুখ প্রত্যেক ত্যাগী সন্তান মাতৃস্নেহের অভিব্যক্তি বিভিন্নভাবে আস্বাদ করেছেন। সারদা দেবীকে তারা তখন কতটা চিনতে পেরেছিলেন জানি না, কিন্তু তার স্নেহের আকর্ষণ নিশ্চয়ই অনুভব করেছিলেন। তিনি যে অসাধারণ তাও হয়তো বুঝতে পেরেছিলেন। তার অসাধারণত্ব শুধু মাতৃত্বে নয়, চরিত্রেও। ত্যাগের মহিমায় মহিমান্বিত সেই চরিত্র, একমাত্র শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনীয় সেই চরিত্র। শ্রীরামকৃষ্ণ ত্যাগ সম্রাট, সারদা দেবী ত্যাগ সম্রাজ্ঞী। তাই ভক্ত লক্ষ্মী নারায়ণের 10,000 টাকা শ্রীরামকৃষ্ণের মতো তিনিও প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে সুবিদিত ছিল। তাই তারা ভিক্ষায় বেরিয়ে প্রথমেই গেলেন সারদা দেবীর কাছে। কি ভেবে গেলেন সেইটাই প্রশ্ন। ত্যাগীর মর্যাদা দিতে জানে, তাই বোধহয় তাঁরা সারদা দেবীর কাছে প্রথম গেলেন। সারদা দেবীও তাদের হতাশ করেননি। তিনি 1 টাকা দিয়ে তাদের আশীর্বাদ করলেন। 1 টাকা 16 আনা, 16 কলা, অর্থাৎ পূর্ণ। তাদের ত্যাগ সাধনা সার্থক হোক, তারা পূর্ণকাম হন, এই আশীর্বাদ। ত্যাগ ও সিদ্ধ জননীর ত্যাগব্রতে উদ্যোগী সন্তানদের উদ্দেশ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ, অর্থাৎ অমৃত লাভের জন্য তাদের এই যে যাত্রা, তা 16 আনা সার্থক হোক। অন্তরালে থেকে ভবিষ্যৎ সংঘজননী সংঘের সূচনাতে সংঘকে এই আশীর্বাদ জানালেন। জয় মা, জয় মা, জয় মা।